ও তুমি থাকলেই হবে। হ্যাঁ, আমি থাকবো, আমার বাড়ির সবাই থাকবে, আর আমার বন্ধুদেরকে ডেকে নেবো। বাহ, তোমার বন্ধুরা আসবে? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, ওই দিন আমি একটা গানও গাইবো। তাই তুমি গাইবে? তাহলে তো 16 কলা পূর্ণ, আর কিচ্ছু চাই না। ও একটু তোমার সমস্যায় কি? কাকিমাটা বলে কি, তোমার সাথে আমার বিয়েটা না হলেই ভালো হয়। আমি একটা অপগন্ধ, তোমার সাথে আমার বিয়ে হলে তোমার জীবনটাই বেটা। একদম। হ্যাঁ, আমি নাকি তোমার জীবনে একেবারে একটা শনি হয়ে এসেছি। সত্যি মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি ঠিক করে হাঁটতে পারি না, আমি লেখাপড়া পারি না, তাই জন্য কি তোমার মনে কষ্ট হয়? মিনি, আমি কখনো তোমাকে এইসব কথা বলেছি? তাহলে তুমি আমায় কত ভালোবাসো না? তোমার মতো করে এমন ভালো কেউ কাউকে বাঁচতে পারে? তুমি কেন অন্য লোকের কথা এত গুরুত্ব দাও, কেন এত দাম দাও? তোমার কাকিমাটা অত খারাপ খারাপ কথা বলে বলেই তো জেলে গেছে। বেশ হয়েছে জেলে গেছে, বেশ হয়েছে, ওকে পুলিশ একেবারে হিড়হিড় করে টেনে নিয়ে চলে গেছে জেলে। ও জেলে যাওয়াই দরকার ছিল। ও লালনকে মেরেছে জানো তো? লালন তো মরেনি, লালনকে দেখতে পাওয়া গেছে। লালন মরেনি, লালনকে দেখতে পাওয়া গেছে। জানো একটু মাস্টারমশাই, লালন না ফুলঝুরিকে চিনতে পারছে না। তুমি বলো না বৌমনি, তুমি বুঝবে, তুমি তো তান্দাটাকে ভালোবাসো, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি বুঝতে পারছি বলেই আমি তোমাকে এতবার করে বলছি, ভালোবাসি বলেই তাকে আমি আমার কাছে রাখতে চাইবো। ভালোবাসলে একটা দায়িত্ব থাকে ফুলঝুরি। আজ লালনের মনে হচ্ছে দিদিদের সঙ্গে থাকলে ও হয়তো সুখী হবে, কিন্তু তুমিও জানো আজ বাদে কাল ওর যখন সবকিছু মনে পড়ে যাবে তখন তখন আমি কি করে বলবো বলো তো? তখন তো আমার কিছু করার নেই, মানে আমি কি করব? চোরে দিদি, তুমি বুঝতে পারছো দিদির কাছে ওর মনে পড়ার কোনো দাম নেই, সেখানে তো আমার কিছু করার নেই। আজকে লালন যেটা চাইছে তাই সেটাই হচ্ছে, ওরা যেটা চাইছে সেটাই হচ্ছে, পরে দিদি বুঝবে। দেখ, আমি তোকে একটাই কথা বলবো ফুলঝুরি, ডিভোর্স না হওয়া অবধি, মানে তোদের যদি ডিভোর্স না হয় তাহলে লালনী বিয়ে কিছুতেই করতে পারবে না। তুই টেনশন করছিস কেন? ভাবছি না গো, আমি সত্যি কিছু ভাবছি না। আমি সই করে দেব আজকে, লালন যাতে ভালো থাকে, আমি সেই কারণে আমি ডিভোর্স পেপারে সইটা করে দেব। ফুলঝুরি, ফুলঝুরি বোকার মতো কেন কথা বলছো? ফুলঝুরি দেখো, ভালো কথা শোনো, তুমি একটু আমাদের শক্তি দাও না লড়াই করার। ফুলঝুরি দেখো, তুমি যদি আমাদেরকে সাপোর্ট না করো আমরা কিভাবে লড়াই করব বলো তো? লড়াইটা তো তোমার হয়ে আমরা সবাই লড়াই করছি। কেন তোমরা আমার হয়ে লড়াই করছো? আমি তো একবারও তোমাদের এই কথা বলিনি যে আমার হয়ে তোমরা লড়াই করো। আর তুমি খুব ভালো করেই জানো বৌমনি, নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হয়। আর আমি একবারও বলিনি আমি যাবো না, আমি যাবো, নিশ্চয়ই যাব। আমি গিয়ে ওখানে দাঁড়াবো, কিন্তু আমি এই বউঠৌ সেজে যেতে পারবো না। আর আমি বউ সেজে গেলেই যে ওর আমাকে দেখলে সবটা মনে পড়ে যাবে তার তো কোনো মানে নেই বলো? সেটার কোনো মানে নেই ঠিকই, কিন্তু এখানে আর কি করা যাবে বলো তো ফুলঝুরি? ডাক্তারবাবু তো বলছেন যে উনি ওনার দিক থেকে সমস্ত রকম ভাবে হেল্প করবেন। আর কি করা যায় এখানে? তুমি লালনের অবস্থাটা একবার ভাবো ফুলঝুরি, ও তো বেচারা অসহায়, কিচ্ছু মনে করতে পারছে না। কখনো কখনো ওর যেটুকু মনে পড়ছে তাতে পাগলের মতো ছটফট করছে। কেন করছে? তোমাকে দেখলে কেন ওরকম করছে? তোমাকে দেখলে ওর কিছু কিছু জিনিস মনে পড়ছে, সবটা মনে করতে পারছে না। তো সেই সবটা মনে করার জন্য তুমি এইটুকু হেল্প করবে না? তোমরা বুঝবে না গো, তোমরা কেউ কোনোদিনও আমার কষ্টটা বুঝবে না। আমিও তো একটা মানুষ বলো বৌমনি, আমার দিকটা তোমরা একটু ফুলঝুরি, এই কষ্ট করলে তুই কেষ্ট পাবি, বুঝতে পারছিস না সেটা? লালনকে ফিরে পাবি তুই, আর তুই লালনকে ছাড়া থাকতে পারবি না সেটা আমি জানি। আর সেটা এখন না, আমি নিজে যখন লালন। এরকম কি কোনোদিন হবে?
যে তুমি আমাকে চিনতে পারবে না? হবে কোনোদিন? না মিনি, এরকম কখনো হবে না। আর আমি বলছি শোনো, লালন ও ফুলঝুরিকে ঠিক চিনতে পারবে একদিন। হ্যাঁ, পারবে তো। হ্যাঁ, আমি তো বলেছি বাড়ির সবাইকে, আমাকে একবার লালনের কাছে নিয়ে চলো, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। কেউ আমার কথা কানে নিচ্ছে না। হ্যাঁ, তুমি আমাকে একদিন নিয়ে যাবে গো লালনের কাছে? আচ্ছা বেশ, আমি তোমাকে একদিন ঠিক নিয়ে যাবো লালনের কাছে। কি মজা, কি মজা! আমি আর তুমি একদিন যাবো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, তারপরে দেখবে। বাবা গো, আমার একটু একটু বাচ্চা বাচ্চাই কত ভালো, আমার বরটা কত আচ্ছা, ভালো। কত কি রাস্তা তো সবাই শুনছে। সবাই শুনতে তো কি আছে? শুনুক কি? সবাই শুনবে, দেখবে, দেখো হিংসা করবে। আমার বরটাকে দেখে একেবারে হিংসা করবে। সবাই বলবে বাবা গো, মিনির কি কপাল, মিনি একটা অপগণ্ড, আর মিনির কত মিনি! কি হলো, বকে কেন? তোমাকে আমি কতদিন বলেছি না এইসব কথা একদম বলবে না? কে বলেছে তুমি অপকণ্ড? তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোমাকে আমি কত ভালোবাসি সে তো তুমি জানো, নাকি জানো না? জানি তো, জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, সেই জন্যই তো আমি ভালো থাকি। শুধু মাঝে মাঝে কষ্ট হয়, ও যখন তুমি আমাকে বেতা করছো না, তখন একটু একটু কান্না পায় আমার। আরে বাবা, আর তো কটা দিন, তুমি আরেকটু পড়াশোনা করে নাও, করে আরেকটু বড় হয়ে যাও, তারপর একটু উঁচু ক্লাসে উঠে পড়ো, তারপর আমাদের বিয়ে হবে। তারপরে বিয়ে হয়ে যাবে? আচ্ছা, একটু তোমার তো মশাই, মা বলে যে বিয়ে হলে কাজ করতে হয়, শ্বশুর বাড়ি গেলে কাজ করতে হয়। আমার তো হাত কাঁপে, আমি তো কাজ করতে পারি না, কাজ করতে গেলেই আমার হাত কাঁপে। না মিনি, কিন্তু আমি তো খবর পেয়েছি তুমি এখন তোমার মায়ের সঙ্গে একটু একটু কাজ করো। তুমি এখন কত লক্ষ্মী মেয়ে হয়ে গেছো। দেখবে আস্তে আস্তে তোমার হাত কাঁপা বন্ধ হয়ে যাবে। তুমি এখন তো ওষুধ খাচ্ছ, নতুন নতুন ভালো ভালো ওষুধ খাচ্ছ, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর তখন তুমি শ্বশুর বাড়ি গিয়ে কত কাজ করতে পারবে। শ্বশুর বাড়ি কেউ তোমায় কিচ্ছু বলতে পারবে না। আর কেউ যদি কিছু বলে তুমি তাহলে তাকে ধমকে দেবে তো? নিশ্চয়ই, আমার বউকে কেউ যদি কিছু বলে দেবো তাকে আচ্ছা করে বকে। আচ্ছা করে দেবে একেবারে। কত ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, আমার বরটা রাস্তা কত ভালো। চল, চলো চলো, আমার বরটা কত ভালো। ফুলঝুরি, আমি নিজে যখন লালনের বাড়িতে থাকছিলাম, আমি তখন নিজে সেটা বুঝতে পেরেছি যে তুই লালনের জন্য সবকিছু করতে পারিস, তুই সব করবি ওর জন্য। আমি এখনো যা করছি লালনের জন্যই করছি। লালন যেটা চাই তাই করছি, যা করছি ওর ভালোর জন্যই আমি করছি। তুমি কি মনে করেছো তাহলে ফুলঝুরি? তুমি যেটা বুঝছো সেটা একদম ঠিক বুঝছো, আমরা কেউ কিচ্ছু বুঝি না। আমি কখন সে কথা বললাম বৌমনি? প্রত্যেকটা কথাতে তুমি সেটা প্রমাণ করছো ফুলঝুরি, আমাদের একটা কথাও তুমি শুনছো না। ফুলঝুরি, তুমি একবার দেখো তো আজকে চড়ুই তোমার জন্য কতটা লড়াই করছে। আমাদের কারোর ভালো লাগে বলো? আজ বাদে কাল চড়ুইয়ের সঙ্গে ঋষির বিয়ে হবে, আমরা বাড়ির কেউ মজা করতে পারবো? কেউ কোনো আনন্দ করতে পারবো? চড়ুই নিজেও কোনো আনন্দ করতে পারবে? তুমি বলো না। কি বলতে চাইছো তোমরা আমাকে? তোমাদের আনন্দের জন্য আজকে আমি একটা জায়গায় জোকার সেজে চলে যাব সেটা বলতে চাইছো? ফুলঝুরি, ফুলঝুরি কি বলছিস এগুলো? না, পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? আমাদের আনন্দের জন্য মানে? আমাদের আনন্দের জন্য তোকে এখানে কেউ কিচ্ছু করতে বলছে না। তোর নিজের জীবন যাতে সুখের হোক তাই জন্য বলছি লালনকে নিয়ে সুখী থাক। নতুন করে আবার গান বাজনা শুরু করবি, ভালো থাকবি। ফুলঝুরি, তোকে কি করে বোঝাবো আমি সত্যি জানি না, কিন্তু তোদেরকে নিয়ে আমার মনে আর কোনো হিংসে নেই, সত্যি বলছি, মায়ের দিব্যি।